ফখরুল সাহেবের বাসায় উঠবো, নয়তো ঠাকুরগাঁয়ের বাড়ি আছে না, নয়তো ভারতে গিয়ে শেল্টার নেবো। এতদিন টাকা জমাইছি না। আমি ক্লাস 7-এ পড়তাম ফরিদপুর জেলা স্কুলে। ফরিদপুর জেলা স্কুলের আমি 75 সালে 7-এর ছাত্র। ওই দিনকে যখন আমি স্কুলে যাই তখন তো অত বুদ্ধি নাই, 7-এর ছাত্র। কিন্তু 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 সারা ফরিদপুর শহরে মিষ্টির দোকানের মিষ্টি শেষ হয়ে গেছিল। আমি এই 62 বছর বয়স এখন, আমি জানতে চাই যে এখন কেন ঢাকা শহরের মিষ্টি শেষ হলো। আমাকে এই 75-এর পরবর্তী 24-এর আগ পর্যন্ত অনেক টিজ করা হয়েছে বলে কি আমি বলে মিথ্যা বলতেছি। তা আমি আর্জি করছিলাম একদিন যে আমার বয়স 62, তাহলে যাদের বয়স 50 থেকে 70 তারা কি ফরিদপুর শহরে বলতে পারবে যে একটা প্রতিবাদ সভা, একটা শোক সভা হয়েছে? চ্যালেঞ্জ দিলাম। কেন ফরিদপুর শহরের কথা বলতেছি আপনারা বুঝতে পারতেছেন। তখন ফরিদপুর শহর এই হাসিনা, খুনি হাসিনার বাপের শহর। কারণ তখন গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ডিস্ট্রিক্ট হয় নাই, একটাই ফরিদপুর ডিস্ট্রিক্ট। আমার এইখানেই প্রশ্ন, তাহলে এখন তখন তো তারা এই অত্যাচার করে একই পরিণতি ভোগ করছিল তার পিতা। অতএব 24 সনে সেই শেখ হাসিনা তার বাপের চেয়ে আরো 100 গুণ বেশি নির্যাতন চালায়। আমরা গুণের সংখ্যা বলতে পারবো না। আমার প্রশ্ন হচ্ছে বাবাজি, তাহলে এখন আমরা তো এই মুক্তি সংগ্রাম, এই বিজয়, আমরা এখন বিজয়ী। আর 71-এ তারা ভারতের কাছে ভিক্ষা নিছে বলে, এই ভিক্ষায় কৈফিয়ত দিতে দিতে আর এই ভিক্ষার খেসারত দিতে দিতে খালি গল্প শোনাইছে আমাদের 24 সাল পর্যন্ত। ভারত আমাদের বন্ধু, ভারত আমাদের অনেক কিছু দিতে হবে। ভারতও এমন বন্ধু যা আমরা দিছে এক মগ পানি আর চাইছে আমারে এক পুকুর পানি। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। এটা একটা বিপ্লব সংগঠিত হয়ে গেছে। বিপ্লব মানে এমনই, বিপ্লবের ভাষা এরকমই। আপনারা বাবাজিরা, এই তরুণ সন্তানরা, আমার 3টা সন্তান এই আন্দোলনে। আমার বড় মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে, আমি জানি না সেদিন কি করতেছে, আমি দেখেও না দেখার ভান করি। আমার ছেলেটা রাইফেলস পাবলিকে, একবার দেখি মেয়ে শাহবাগে, একবার দেখি 10 নম্বরে, ছেলেরা দেখি একবার মোহাম্মদপুরে, একবার দেখি 10 নম্বরে। আমিও নেমে গেছি। আমার গিন্নি কয় তুমি নাইবো না, ওই মেয়েটা নাইনে পড়ে। আমি ও তো করে নাই, ও শুকনা মরিচের গুড়িয়া গুলাইয়া ও তো 10 নম্বরে চলে গেছে। এখন আমার গিন্নি বলে তুমি কি করতেছো? আমিও মিছিল করতেছি 10 নম্বরে। অনেকে দেখে রাখতে পারবেন, ভিডিও আছে। আমার কথা হচ্ছে এই বিপ্লব সংগঠিত হয়েছে কেন জানেন? প্রতিটা মানুষ, এই যে আমি যে গল্প বললাম, প্রতিটা ঘরের একই গল্প। আমরা সবাই সম্পৃক্ত হয়ে গেছে যার যার কর্নার থেকে। এখন এই বিপ্লবের পরে এই নব্য রাজাকার যারা, হাসিনার সাথে যারা 24-এর 7ই জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণ করছিল, এমপি হোক না হোক, তারা সবাই রাজাকার। আমরা প্রায় সময় দেখি যে শেখ হাসিনা আক্ষেপ করে বলেন যে 75-এর 15 আগস্ট আওয়ামী লীগের বিপ্লবী নেতারা কোথায় ছিলেন। আমরা আজকে ওনাকে প্রশ্ন করতে চাই, আজকে 24-এর 15ই আগস্ট আপনি কোথায়? আপনি কেন এখানে নেই? আমরা ওনাকে কাউন্টার প্রশ্ন করতে চাই। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে ভারতের আরএসএস এবং বিজেপির গুন্ডারা তারা আমাদেরকে সংখ্যালঘু অধিকারের সবক শেখাতে চায়। আমরা তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, যারা বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণ করেন, যারা রাস্তাঘাটে মুসলমানদের ধরে জয় শ্রীরাম বলার জন্য বাধ্য করে, তাদের মতো জঙ্গিদের কাছ থেকে আমরা সংখ্যালঘু অধিকারের সবক নিতে চাই না। আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে আমরা হিন্দু অধিকারে বিশ্বাস করি না, আমরা মুসলিম অধিকারে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি নাগরিক অধিকারে। প্রত্যেকটি নাগরিক বাংলাদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, মুচি প্রত্যেকে একই রকম অধিকার ভোগ করবে ইনশাআল্লাহ। এইরকম সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে আমরা এখানে হাজির হয়েছি।